বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেন। তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা নিজের পক্ষ থেকে তোমাদের প্রশান্তির জন্য, এবং তোমাদের উপর আকাশ থেকে পানি অবতরণ করেন যাতে তোমাদের পবিত্র করে দেন, এবং যাতে তোমাদের থেকে অপসারিত করে দেন শয়তানের অপবিত্রতা, আর যাতে করে সুরক্ষিত করে দিতে পারেন তোমাদের অন্তরসমূহকে, এবং তাতে যেন সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের পাগুলো। সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি মাটির মুষ্টি নিক্ষেপ করনি যখন তা নিক্ষেপ করেছিলে, বরং তা নিক্ষেপ করেছিলেন আল্লাহ স্বয়ং, যেন ঈমানদারদের প্রতি ইহসান করতে পারেন যথার্থভাবে। নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী, পরিজ্ঞাত। তোমরা যদি মীমাংসা কামনা করো তাহলে তোমাদের নিকট মীমাংসা পৌঁছে গেছে, আর যদি তোমরা প্রত্যাবর্তন করো তবে তা তোমাদের জন্য উত্তম, এবং তোমরা যদি তাই করো তবে আমিও তেমনি করব। বস্তুত তোমাদের কোনোই কাজে আসবে না তোমাদের দলবল, তা যত বেশি হোক। জেনে রেখো আল্লাহ রয়েছেন ঈমানদারদের সাথে। আর একথা জেনে রাখো যে কোন বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গনিমত হিসেবে পাও, তার 1/5 হল আল্লাহর জন্য, রসুলের জন্য, তার নিকট আত্মীয় স্বজনের জন্য, এবং এতিম, অসহায় ও মুসাফিরদের জন্য, যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফয়সালার দিনে, যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনাদল। আর আল্লাহ সবকিছুর উপরই ক্ষমতাশীল। আর যখন তোমরা ছিলে সমরাঙ্গনের এ প্রান্তে আর তারা ছিল সে প্রান্তে, অথচ কাফেলা তোমাদের থেকে নিচে নেমে গিয়েছিল, এমত অবস্থা যদি তোমরা পারস্পরিক অঙ্গীকারাবদ্ধ হতে তবে তোমরা একসঙ্গে সে ওয়াদা পালন করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলা এমন এক কাজ করতে চেয়েছিলেন যা নির্ধারিত হয়ে গিয়েছিল, যাতে সেসব লোক নিহত হওয়ার ছিল প্রমাণ প্রতিষ্ঠার পর, এবং যাদের বাজার ছিল তারা বেঁচে থাকে প্রমাণ প্রতিষ্ঠার পর। আর নিশ্চিতই আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ। আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে, এবং বলল যে আজকের দিনে মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না, আর আমি হলাম তোমাদের সমর্থক। অতঃপর যখন সামনাসামনি হল উভয় বাহিনী, তখন সে অতি দ্রুত পায়ে পিছন দিকে পালিয়ে গেল এবং বলল, আমি তোমাদের সাথে নেই, আমি দেখছি যা তোমরা দেখছ না, আমি ভয় করি আল্লাহকে, আর আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর, আর তাদেরকে ছাড়া অন্যদের উপরও যাদেরকে তোমরা জানো না। আল্লাহ তাদেরকে চেনেন। বস্তুত যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে, এবং তোমাদের কোনো হক অপূর্ণ থাকবে না। বোঝা হালকা করে দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদের উপর, এবং তিনি জেনে নিয়েছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। কাজেই তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্ত 100 লোক বিদ্যমান থাকে তবে জয়ী হবে 200-র উপর, আর যদি তোমরা 1000 হও তবে আল্লাহর হুকুম অনুযায়ী জয়ী হবে 2000-এর উপর। আর আল্লাহ রয়েছেন দৃঢ়চিত্ত লোক। এতে কোনো সন্দেহ নেই যে যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে, স্বীয় জান ও মাল দ্বারা আল্লাহর রাহে জিহাদ করেছে, এবং যারা তাদেরকে আশ্রয় ও সাহায্য সহায়তা দিয়েছে, তারা একে অপরের সহায়ক। আর যারা ঈমান এনেছে কিন্তু দেশ ত্যাগ করেনি, তাদের বন্ধুত্বে তোমাদের প্রয়োজন নেই যতক্ষণ না তারা দেশ ত্যাগ করে। অবশ্য যদি তারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সহায়তা কামনা করে তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য, কিন্তু তোমাদের সাথে যাদের সহযোগী চুক্তি বিদ্যমান রয়েছে তাদের মোকাবেলায় নয়। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ সেসবই দেখ। পরবর্তী পর্যায়ে এবং ঘর বাড়ি ছেড়েছে এবং তোমাদের সাথে সম্মিলিত হয়ে জিহাদ করেছে, তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত। বস্তুত যারা আত্মীয়, আল্লাহর বিধান মতে তারা পরস্পর বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ যাবতীয় বিষয়ে সক্ষম ও অবগত।